গাইস, আমি আশা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সবাইকে জানাই শুভ সকাল। তো আমার না গলাটা একটু ভাঙামার লাগছে, তোমাদের একটু শুনতে খারাপ লাগবে। তো আমার কদিন প্রোগ্রামের জন্য আমার একটু শরীর অসুস্থ মতো, তো তারপরেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর বাড়িতে মাও নেই। কিছুদিন আগে আমার দিদি প্রচণ্ড অসুস্থ ছিল, মানে এখন প্রত্যেক বাড়ি বাড়ি জ্বর হচ্ছে, সে কারণে আমার দিদিরও প্রচণ্ড জ্বর হয়েছিল। মানে সেই জ্বরটা এত মাত্রায় বেড়ে গেছিল, জ্বর হয়েছে, তার সাথে শ্বাসকষ্ট, তার সাথে মুখে ঘা হয়েছে, তার সাথে কাশি, মানে সব কিছু মিলিয়ে মিশে একসাথে। তো সেই জন্য মা ওখানে দিদির বাড়ি গেছে, আমিও গেছিলাম দিদির বাড়ি। তো ওখানে দিদির বাড়ি থেকে চলে এসে আমি কোনো ভিডিও করিনি বন্ধুরা। আর সেভাবে ভিডিও করার মতো মানসিকতাই আমি ছিলাম না, এতটা অসুস্থ দিদি শুনে আমি চলে গেছিলাম। দিদি বাড়ি যাওয়ার পর আমি নিজেও অসুস্থ হয়ে পড়ি, তারপরেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি, তোমাদের দিচ্ছি ভিডিও। তো গতকাল তোমাদের ভিডিও আমি মানে একদিন দিতে পারিনি, পিছিয়ে গেছি। মানে আমি কি করব, শরীর এত অসুস্থ, বাড়িতে কেউ নেই, বাড়িতে কাজকর্ম আছে, তারপর ভিডিও এডিট করা অনেকটা সময় লেগেছে, আমি সময় করে উঠতেই পারছি না। প্রতিদিনের মতো আজকেরও সকালবেলা ঘুম থেকে উঠেছি, ওঠার পর অনেক কিছু কাজবাজ করা হয়ে গেছে, তারপর তোমাদের সাথে একদম কথা বলতে এসেছি। তো আজকে না সকাল থেকে উঠে অনেকটাই কাজ করেছি। কি করেছি বলো তো, তোমরা তো জানো আমাদের এই বারান্দাটা শুধু একটু মেজে করা, আর ঘরের মধ্যে আর রান্নাঘরটা একদমই মেজে নেই, মাটি। আর যেহেতু আমাদের নদীর পাশেই বাড়ি, তো সেই জন্য আমাদের তো বছরে 2-3 বার বন্যা হয়েই থাকে। তো এবার নদীর জলের মানে নদীর যে নোনাটা বন্যা হয়ে যায়, মাটি আমাদের এমনি মাটি আর মিষ্টি নেই, সব নোনা নোনা মতো হয়ে গেছে। আর আমাদের বাড়িতে তো বন্যার সময় জল ঢোকে আর বেরোয়, মানে আমাদের নিচু বাড়ি, সেই জন্য মাটি রান্নাঘর আর বড় ঘরের মধ্যে পুরো মাটি একদম কুশ উঠে গেছে, মানে নুন নুন মতো ফুটে গেছে। তো সেই জন্য সেগুলো পুরো ঝাঁটিয়ে পরিষ্কার করে নাতা দিলাম। আর কারণ মানে ভালো লাগছে দেখতে, কেমন লাগে বলো তো তোমরাই, মানে পা দিচ্ছি পুরো ভেতরে যখন ঢুকি ঘরের মধ্যে বা রান্নাঘরে কাজের জন্য, পা দিচ্ছি পুরো বালি 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 তোমার লাগছে, সেই জন্য ভালো করে ঝাঁটিয়ে পরিষ্কার করলাম। আমি কদিন তো সময় পেলাম না, বাড়িতে ওই রান্না বান্না করে দুটো খেয়ে আর মুরগি টুরগিগুলো দেখে আর চলে যেতাম প্রোগ্রামের জন্য। তো আজকের অনেক কিছু করলাম, তারপরে থালা বাসন ধোয়া হয়ে গেছে, এখন যাবো একটু কলে, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর তোমরা কিন্তু অবশ্যই যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থেকো। আমি প্রচণ্ড আমার গলা ব্যথা, আমার পুরো কথা বলতেই পারছি না, গলা আমার পুরো বসে গেছে আর পুরো ভাঙা ভাঙা মতো হয়ে গেছে। তো আর আমার চুল দেখো, চুল পুরো জড়িয়ে, সে মানে চেনার মতো সময় হয়নি, পুরো একদম জড়িয়ে একাকার কাণ্ড হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদের কিন্তু অবশ্যই আমি আজকে দেখাবো, মানে দেখাবো বলতে আমি যাবই আমাদের মন্দির, আমাদের তো কার কিছুদিন পরেই দোল আছে, তো আর কটা দিন পর তো দোল শুরুই হয়ে যাবে। দেখাবো, আজকে সকালেই দেখলাম টিলিয়ার এসছে, টিলিয়ার এসে পুরো মাঠ একদম চষে দিয়েছে। গতকাল কি করেছে, জল দিয়ে পুরো ভিজিয়ে দিয়েছিল মাঠটাকে, আর আজকে পুরো একদম চষে দিয়েছে। এবার তারপরে ভালো করে পেটা হবে, নাতা দেওয়া হবে, ছঁচ দেওয়া হবে, সব কিছু করা হবে। আর আমরা মানে মহিলা টিম মানে সবাই নাতাও দেবে। আর মানে 2 দিন ধরে রাস্তায় চাঁদা কালেকশন করা হচ্ছে, আমি তো যেতেই পারিনি। গতকাল একটু বিকেলের দিকে গেছিলাম, আজকের ইচ্ছে আছে যাব, তাই তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়ে বিকেলের দিকে যাব। দুপুর থেকে তোমাদের সবটাই দেখাবো যে আমরা চাঁদা তুলতে গিয়ে কীভাবে মজা করি, কী করি, মানে এত মজা হয় সবার, মানে কি আর বলবো, প্রচণ্ড চুল জড়িয়ে গেছে। তো বন্ধুরা এখন বাজে 7টা, তো এখন দেখি পর্বটা শুরু করছি। আর আশা রাখছি তোমাদের আজকে পর্বটা ভালো লাগবে, আর অনুরোধ করছি শেষ পর্যন্ত সঙ্গে থেকো। আর যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, আমার তো চুল একদম কমপ্লিট ছেঁড়া হয়ে গেছে, তো যাবো এখন কলে। চুলটা খোপা করে নিলাম, আর এত প্রচণ্ড গরম লাগে, কি করব খোপা না করে, তাই চুল ছেড়ে রাখাটা একদম অসম্ভব ব্যাপার, এত প্রচণ্ড গরম। তো চলো কলে জলটা নিয়ে আসি, সঙ্গে থেকো।
চলো বাজার থেকে এসছে, এই দেখো আদা রসুন পেঁয়াজ তেল গোলমরিচ। আর বাবু মাছ নিয়ে এসছে বাজার থেকে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে পোনা মাছ, আরও আছে দাঁড়াও দেখাচ্ছি। এই হলো চিংড়ি মাছ আর আছে শীতে পাটে মাছ। তোমরা কি দেখেছো এইসব মাছগুলো? অবশ্যই জেনে থাকলে কিন্তু জানিও কমেন্টে। তো এখন ফ্রিজ থেকে সবজি টবজিগুলো বের করব, করে আর রান্না হবে ভাবছি আজকে। রে এই সজনে ডাঁটা রান্না করবো, সজনে ডাঁটা উচ্ছে। আর আমাদের বাড়ি সজনে ডাঁটা রান্না হলেই উচ্ছে ছাড়া একদমই ভালো লাগে না, উচ্ছে দিতেই হবে। আর আছে ঢেঁড়স, চলো বের করে নিয়ে। তো গাইজ বেরিয়ে পড়েছি একদম চাঁদা তুলতে যাওয়ার জন্য। আর এই দেখো একটা বোতল নিয়েছি, যে বোতলে জল ভরবো, রাস্তাতে দাঁড়াতে হবে রৌদ্রের মধ্যে। চলো সবাই চলে গেছে, আমি যাই পিছু পিছু। এলে গু কি করিস? শুয়া যাবনি রাস্তায়? গলা বুঝতে গেনি? হাতে কি হইলো? ও চলো তো প্রত্যেক বছর এরকম আমরা চাঁদা তুলতে যাই রাস্তাতে চাঁদা কালেকশনের জন্য। তো প্রচণ্ড মজা করি, প্রচণ্ড আমরা আনন্দ করি। কি করি কিভাবে মজা করি, আর আমাদের যে জেঠিমারা যারা আছে বড় বড়, তারা যেভাবে যা করে তো তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে। আর এত হাসি লাগবে, সবটাই তোমাদের দেখা হচ্ছে। সবাই কিন্তু কম বেশি অনেকেই চলে এসেছে এখানে, আমার জেঠিমা বৌদি আরও বাকিরা সবাই আছে। আর আমি শুধু লেট করে এই যে আসলাম, কারণ তোমরা তো জানোই, বললাম না মা বাড়িতে নেই। আর এখন দেখো সবাই মিলে একজনকে বেশ পাকড়াও করেছে। এলাও বৌদি, ও বৌদি, বৌদি সেই জন্য আমার বাবু করে একদম জায়গা করতে হবে। আর কিন্তু সহ্যই হচ্ছে না আমার একদম, দেখতে পাচ্ছ আমি কিন্তু চুল টুল খুলে পুরো আমি একদম রাস্তার উপর দাঁড়িয়ে গেছি, একদম আট শাঁট বেঁধে। এইবার আর ছাড়বই না আমরা, এতক্ষণ অনেকক্ষণ থেকে গাড়ি দেবো দাঁড়াবো করে করে সব চলে গেছে, বলছে সব পরে দেবে। আচ্ছা একটা কথা আমি বলি, পরে তো সেই দেবে, এখন একটু দিয়ে গেলে কি না অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য আমি দেখতে পাচ্ছ একদম আট ঘাট বেঁধে দাঁড়িয়ে পড়েছি, প্রত্যেকেই কিন্তু আছে দেখতে পাচ্ছ এইরকম করে সবাই বেরিয়ে যাচ্ছে, আর ভালোই লাগছে না। এবার কিন্তু আর ছাড়বই না বলে দিলাম।
আমি সঙ্গ দেওয়ার জন্য সবার সাথে দাঁড়িয়েছি ঠিকই, কিন্তু আমি না এভাবে ঠিক বলতেই পারি না, আমার খুব প্রচণ্ড লজ্জা লাগে। কিন্তু আমার জেঠিমারা যাদের চেনা জানা পাচ্ছে তো তাদের কে পাকড়াও করে মানে দেবে না, দিতে হবে, হ্যাঁ এইরকম করেই সবার কাছ থেকে নিচ্ছে। তো এই দাদাটাকে ধরেছে, দেখো এর কাছ থেকে চাঁদাটা পাওয়ার পর অবস্থা দেখো। এবার একটু খুশিতে একটু নাচিলাও জেঠিমা। দেখলেই তো, আর এটা তখনই হয় যখন তাদের ছোট্ট মনের আশা পূর্ণ হয় এভাবেই। ফাইনালি বন্ধুরা কিন্তু সন্ধে হয়ে গেছে আর আমি বাড়ি চলে এসেছি। আর আমরা কিন্তু প্রচণ্ড মজা করেছি, সেটা তোমাদের সাথে অল্প ছোট্ট করে একটু শেয়ার করলাম। তোমরা আশা করি দেখেছো এবং দেখার পর নিশ্চয়ই ভালোও লেগেছে। আর এই দেখো এইবার সন্ধে হওয়ার পর তো আমার শুধু মনে হয় কী খাবো, কারণ সন্ধেবেলা আমার না শুধু একটু এটা সেটা খেতে ইচ্ছে করে। তো যেহেতু আমাদের বাড়ি থেকে বাজারটা অনেক দূরে বা সবসময় বাজার দিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, সেই জন্য বাড়িতে ভাবলাম একটু ফুচকা করবো। এই যে দেখো আমার টক জল কিন্তু একদম রেডি, আর মা কিন্তু ফুচকা নিয়ে দেখো বসে আছে, আর আলু মাখা কমপ্লিট একদম। এইবার শুধু তোমাদের সাথে কথা বলছিলাম, গিয়েই তারপরে ফুচকাটা খাবো। তোমাদের কেমন লাগে ফুচকা খেতে কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ তোমরা বলতেই পারো যে আশা তুমি এত কেন ফুচকা খাও, কি করব বলো, আমার ফুচকা খেতে খুবই ভালো লাগে। তাই সন্ধ্যের টাইমে যদি কেউ আমাকে কোনো খাবারের প্রস্তাব দেয়, আমাকে যদি অপশান দেয় অনেকগুলো খাবার দেখিয়ে, আমি তো তার মধ্যে প্রথমেই বাছবো ফুচকা, কারণ ফুচকা আমি প্রচণ্ড ভালোবাসি। তো আমি ফুচকা খাই ঠিক আছে, পছন্দ করি, কিন্তু বেশি খাই না। আর আগে প্রচণ্ড খেতাম, কিন্তু এখন অনেকটা কমই দিয়েছি, কিন্তু তবুও ফুচকাটা ভালো লাগে খেতে। তারপর দ্বিতীয়ত আমাদের বাড়ি থেকে বা আমাদের বাজারটা অনেকটা দূরে, তাই যেহেতু সন্ধ্যের টাইমে না শুধু একটু মনে হয় কিছু খাই কি খাবো, তাই সবসময় ভাবি। তাই যেহেতু সহজভাবে কিছু করা যায় সেটা হলো ফুচকা একমাত্র আমার কাছে মনে হয়। বাজার দূরে থাকার জন্য বাড়িতে এই সহজেই ফুচকাটা বানিয়ে নিই। চলো আগে খেয়ে নিই, তারপর কথা বলছি। আর এই যে আমাকে দেখছো না, এখন বাজে রাত্রিবেলা 10:30 থেকে 11:45 বাজতে যায়। তো এখন আমাকে দেখতে পাচ্ছ ড্রেস চেঞ্জ করা, আমার চুল বাঁধা, দেখে কিছু মনে হচ্ছে যে আমি কোথাও গেছিলাম তাই তো? হ্যাঁ ঠিকই মনে করছো, কারণ আমাদের বাড়ির পাশে গঙ্গা পুজো হচ্ছে এবং সেই গঙ্গা পুজো উপলক্ষে আজকের ছোট্ট করে একটা অনুষ্ঠান রেখেছিল। তো সেই অনুষ্ঠানের মধ্যে ছিল আজকের নাচের কম্পিটিশন। তো ভাবলাম বাড়ি থেকে কি করব, সন্ধ্যেবেলা সপরিবারে সবাইকে নিয়ে চলে গেলাম একটু নাচ দেখতে। আর এই যে এখন আমাকে দেখছো মেলা থেকে কিন্তু ফিরে এসেছি, তো তারপরে তোমাদের সাথে কথা বলছি। তাহলে বন্ধুরা আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা পর্বতে। ততক্ষণের জন্য তোমরা কিন্তু সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমাদের সঙ্গে থেকো। টাটা, সবাইকে শুভরাত্রি।